অজির সাহেবকে পাঠানো হয়েছে রাজ জ্যোতিষীকে ডেকে আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত যে ফিরছে না, এর কারণ কি আমি যে বুঝে উঠতে পারছি না। জাহাপনা, রাজ জ্যোতিষী এসেছে। আদব জাহাপনা, আমাকে কেন স্মরণ করছেন? জ্যোতিষী ঠাকুর, তুমি ভালো করে গণনা করে আমার পুত্রদ্বয়ের নাম রাখবে। আমি তাই করছি জাহাপনা। যজ্ঞে নারায়ণ, মহেশ্বর, নব নব জাহাপনা। গণনা আমি বড়ই অমঙ্গল। তুমি ভালো করে গণনা করে দেখো জ্যোতিষী ঠাকুর। আমি আবারও গণনা করছি। মংখালি মহাকালী, সত্যি করে তোরে বলি, বলে দে আমার ভাগ্যলিপি। যদি না বলিস ঈশ্বর মহাদেবের মাথা খাবে। জাফনা, মেফরান জাফরান, জাফনা, ভাগ্য অতি সংকট, ভাগ্য অতি অমঙ্গল মনে হচ্ছে। কিসের কিসের অমঙ্গল জ্যোতিষী ঠাকুর? তুমি ভালো করে আবার গণনা করে দেখো। কিসের কিসের সেই অমঙ্গল? বলতে যাওয়ার ভয় হচ্ছে। নির্ভয় বলো। বড় শাহজাদার ভাগ্য রাশিতে যা পাওয়া গেল খারাপ নয়। দেখি নাম রাশিতে কি আছে। নব নম জগদীশ্ব রাজ্য। হে প্রভু, তুমি আমাকে বলে দাও জাহাপনা পাওয়া গেছে। কে পাওয়া গেল জ্যোতিষী ঠাকুর? বড় শাহজাদার নাম জামিল। জামিল? হ্যাঁ হ্যাঁ জামিল, কিন্তু ভাগ্যের চক্রান্তে দস্যু বলে পরিচিত হবে। কি বললে তুমি জ্যোতিষী ঠাকুর? আমার ছেলে হবে, আমার ছেলে হবে, আমার ছেলে হবে, আমার ছেলে হবে একজন দস্যু। গণনা তো তাই পাওয়া গেছে জাহাপনা। আর ছোট শাহজাদা? ছোট শাহজাদার নাম আমি দেখছি কালে কালে কৃষ্ণ, কালো সেই কানাই। বৃন্দাবনে গিয়ে দেখি পেয়ে গেছি নিমাই। হে প্রভু, সত্য গণনা গণবো আমি সবার মাঝে, তাই যদি মিথ্যা বলি ঠাকুরের মাথা খায়। এই পেয়েছি। কি পেয়েছ জ্যোতিষী ঠাকুর? নাম হলো সুজন। সজল? তাই তো দেখতে পাচ্ছি জাহাপনা। ছোট শাহজাদার নাম পাওয়া গেল। সে অতি ভাগ্যবান হবে। আপনারই দুই ছেলে স্বর্ণ ছাড়া হয়ে যাবে। কি বলছো তুমি জ্যোতিষী ঠাকুর? হ্যাঁ জাহাপনা, আমি তো তাই দেখছি। এমন কি আপনাকে রাজ্য থেকে বিতাড়িত হতে হবে। কারকে ঠাকুর? কি বললে তুমি? তবে কি এই সংকটের সমাধানের জন্য কিছু করা যায় না? শুধু সদাই সর্বদা আপনাকে সাবধানে থাকতে হবে। আমাকে বিদায় করুন জাহাপনা। অজির সাহেব, বলুন জাহাপনা। জ্যোতিষী ঠাকুরকে উপযুক্ত এনাম দিয়ে বিদায় করুন। এই নাও জ্যোতিষ ঠাকুর, তুমি খুশি মনে চলে যাও। যাচ্ছি জাহাপনা। আপনার
জয় হোক, জয় হোক। ওজির সাহেব, বলুন জাহাপনা। আপনার কাছে আমার অনুরোধ, আমার পুত্রদ্বয়কে আপনি সারাক্ষণ নজরে নজরে রাখবেন, ওদের যেন কোনো বিপদ হতে না পারে। আর গোলাম হোসেনকে বলে দেবেন সর্বদাই যেন আমার পুত্রদ্বয়ের পাশে পাহারায় হয়ে থাকে। যান যান ওজির সাহেব, এই মুহূর্তে আনন্দ সংবাদটুকু ওই গোলাম হোসেনকে দিয়ে আসুন। আমি যে দেখি আমার পুত্রদ্বয় কেমন আছে। হে ফরুয়ার দিগার, তোমার কাছে আমার এই ফরিয়াদ, শাহজাদা জামিলার সজলের যেন কোনো অমঙ্গল না হয়, কোনো অমঙ্গল না হয়। প্রাণ প্রেয়সী বেগম, হ্যালো, এই পৃথিবীতে আমাকে নিঃস্ব বানিয়ে কেন তুমি ফাঁকি দিয়ে চলে গেলে? কেন তুমি আমায় এমন কঠিন পরীক্ষায় ফেলে রেখে গেলে? আমি কত আশা করেছিলাম মা রূপকুমারী বড় হবে, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আমার পুত্রের আকাঙ্ক্ষা গড়ে তুলবো, সে আশা আমার ব্যর্থ হয়ে গেল। হে বেগম, তুমি আমাকে একা ফেলে আজ তুমি কোথায় লুকালে প্রিয়ে, কোথায় লুকালে? আপনি একা একা কি ভাবছেন জাহাপনা? এসেছো সেনাপতি, ভালোই করেছো। তোমার সাথে আমার বিশেষ আলাপের প্রয়োজন আছে। বলুন জাহাপনা, কিসের সেই আলাপ? মা রূপকুমারী পাঠশালায় ভর্তি করতে হবে। হ্যাঁ, তা তো করবই। তবে সেদিন যেন আপনি কি বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম মা রূপকুমারীকে বড় একটা কিছু আমি দান করব। এখন তুমি বলো আমি তাকে কি দিয়ে খুশি করব? আপনার যে শিমুল তলার বাগানখানা, সেই বাগানখানা রূপকুমারীকে দান করুন জাহাপনা। উত্তম যুক্তি দিয়েছ। এটাই হবে মা রূপকুমারীর উপযুক্ত পুরস্কার। আব্বা হুজুর, আমি এখন থেকে পাঠশালায় যাব। আমাকে পাঠশালায় ভর্তি করে দেন আব্বা হুজুর। হ্যাঁ মা, দুদিনের মধ্যেই তোমাকে পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করছি। শোনো মা রূপকুমারী, আমার যে শিমুলতলার বড় বস্তিখানা বাগানখানা আছে, সেই বাগানখানা আমি তোমাকে দান করে দিয়েছি। কি মজা বাবা, কি মজা। হ্যাঁ, চলো মা রূপকুমারী, তোমার খাবারের ব্যবস্থা করে গিয়ে। শোনো সেনাপতি, বলুন জাহাপনা। দুদিনের মধ্যেই মা রূপকুমারীকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো গিয়ে। উদ্দেশ্য কি হবে না মোর সফল? রাজকুমারীকে দান করা বাগান বিষয় সম্পত্তি আমার ভাগ্যে ছুটবে না। দেখে যাক কি করতে পারি। রাজকুমারীকে আগে লালন পালন করে বড় করব, তারপর আমি নিজেই করব।
তারপর এই সুলতান নগরের মস্তক ও রাজ্যের অধিকারী হব আমি। বেগম, আমি যদি কোনোদিন এই উজানগড় রাজ্য হতে হারিয়ে যাই, তাহলে উজানগড়ের রাজ্য নিয়ে আমাদের এই পুত্রদ্বয়ের মাঝে যাতে কোনো প্রকার গোলযোগ সৃষ্টি না হয়, তুমি সেদিকে লক্ষ্য রাখবে। আর এই ভবিষ্যতে উজানগড়ের মস্তক জামিল আর সজলি যে পরিচালনা করবে। বেগম, আপনি এসব কি বলছেন? কেন কেন আপনি উজান নগরীর রাজ্য হতে হারিয়ে যাবেন স্বামী? যদি যদি আপনি এই রাজ্য হতে হারিয়ে যান, তাহলে আবার দুটি সন্তান জামিল আর সজলের কি হবে স্বামী? মা, তাহলে আমরা কার কাছে থাকবো আব্বা হুজুর? তোমরা দুজন তোমাদের মায়ের কাছে থাকবে। তোমাদের জন্য আরো রয়েছে ওই শক্তিমান গোলাম হোসেন আর ওজির সাহেব। আপনি এসব কি বলছেন স্বামী? চলুন স্বামী, চলুন। আমরা আমরা ওই পাশের বাগান থেকে একটু ঘুরে আসি। তাই চলো বেগম, ঠিক তাই আছে চলো। স্বামী, তাই চলুন। এসো বাবা, এসো। আরে তোমাদের কোথাও যেতে হবে না। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দাও। কে কে তোরা জানোয়ারের দল? মা, বিশ্বাসঘাতক বেঈমানের দল। আমি তোদেরকে শেষ করে ফেলবো। আমায় বেশি উত্তক্ত করো না, তাহলে তোমাদের আমি খুন করে ফেলবো। এই, এত বড় সাহস আমার বাজারে এসে আমাকেই তোরা হুমকি দিচ্ছিস? আমি তোদেরকে এত সহজে এই আগন্তুককে খুন করা যায় না। চলো। মা, আমাদের যা কিছু আছে দিয়ে দিন স্বামী। আব্বা হুজুর, ওগো স্বামী, এই কি লেখা ছিল মোদের কপালে? চলে আয় হারামজাদার দল। আমার দুটি সন্তানকে নিয়ে যাবেন না। মা গো, দোহাই দোহাই, তোমরা আমার সর্বনাশ করো না। আমার জামিল
প্রাণ ভিক্ষা, তাহলে মর। মা ইতা ওরে ওরে জামিল ওরে সাজা তোরা তোরা যা যা বাবা যা তোরা শিগগিরই এখান থেকে পালিয়ে যা যা বাবা যা আর দেরি করিস না মা গো, তোরা শিগগিরই এখান থেকে পালিয়ে যা বাবা পালিয়ে যা লা ইলাহা ইল্লাল্লাহ হায় জাগো জাগো মাতা পিতা জাগো নিদ্রা হতে মা গো, তুমি আমাদেরকে পাঠিয়ে দিয়েছো জাগো
কান্না কাটতে হবে না। যাও যাও বন্ধু, ওদেরকে গভীর অরণ্য নিয়ে গিয়ে জ্যান্ত সমাধি নিয়ে এসো। আমরা যাব না, রেখে কোথাও যাব না, মাতা পিতাকে রেখে আমরা কোথাও যাব না। তোদেরকে যে যেতে হবে, তবে আয় আমার সঙ্গে। মা বেঁধেছিলাম গলে করিয়া গেল সুখেরও লাগিয়া বেঁধেছিলাম ঘলে করিয়া গেল। নিষ্ঠুর পৃথিবীর মানুষ আর কতদিন নিষ্ঠুর দুঃখাবার সে যে অন্যায় করে যাবে। একই এখানে কি পড়ে আছেন? ওই যে দেখছি নাজির বাদশা, নাজির বাদশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো জীবিত আছে। একে আমার বাঁচাতে হবে। হ্যাঁ, আমি যদি ওকে না নিয়ে যাই তাহলে এই খুদা তাআলা আমাকে ক্ষমা করবেন না। এই খুদা তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। এই খুদা তাআলা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ওই নাজির বাদশাকে ভালো করতে পারি। আসুন। তোরা দুজনেই প্রস্তুত হয়ে যা। কি অপরাধ আমরা করেছি একরাম কাকা, যার জন্য তুমি আমাদেরকে এই বনে নিয়ে এসেছো হত্যা করতে? কে তোদের কাকা? আমি তোদের জম। প্রস্তুত হয়ে যা। আমি তোদেরকে হত্যা করে তোদের চিহ্নশীল সেনাপতি সাহেবকে আমি উপহার দেব। শোনো শোনো, ও হে কাকা গো,
একরাম কাকা, তোমার দুটি পায়ে ধরে বলছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও একরাম কাকা। আমি তোদের কোনো কথাই শুনবো না। আমরা এই রাজ্যে আর থাকবো না কাকা, আমরা অন্য রাজ্যে চলে যাব। তোদের কান্না আকাশ পেটে বৃষ্টি নামতে পারে, তবু তবু যে আমার মন কিছুতেই বলবে না। কাকা, আমি তোমাদেরকে হত্যা করব। কাকা, তুমি যখন আমাদেরকে হত্যাই করবে, আগে আগে তুমি আমাকে হত্যা করো, তারপর তুমি সজলকে হত্যা করো। না কাকা না, আগে আগে তুমি আমাকে হত্যা করো, তারপর না হয় ওকে হত্যা করো। আগে মারো আমায় কাকা, পরে মারো ভাইকে। ভাইজা ভাইজা ভাইজা, আগে মারো আমায় কাকা, পরে মারো ভাইকে। তোমরা দুজনেই একসাথে প্রস্তুত হও, আগে পাছে হত্যা না করে আমি তোমাদের দুজনকেই একই সাথে হত্যা করব। তাই করো কাকা, তাই করো, তাই করো। হে আমরা মাথা বেঁধে দিচ্ছি, আমি তাই করছি। ওকে হুজুর গো, ভাইজা
কাজল বালক তুই আগে পাছে হত্যা না করে আমি তোমাদের দুজনকে একই সাথে হত্যা করব। তোমরা প্রস্তুত হয়ে যাও। তাই করো একরাম কাকা, আমাদের দুজনকে তোমরা একসাথে হত্যা করো। তোমরা প্রস্তুত? একরাম কাকা আমরা প্রস্তুত। কে তুমি আগন্তুক? তুমি আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। বলো কে তুমি? আমি বিপদের বন্ধু, শয়তানের চোখ। তাই তো আমি তোদেরকে রক্ষা করার জন্য এখানে ছুটে এসেছি। একটিবার বলো তুমি কে? হরি হরি হতভাগেরা, তোদের কাছে আমার পরিচয় দিয়ে কি হবে রে? তবু তোমার পরিচয় আমরা জানতে চাই। বলো কে তুমি? হরি হরি হতভাগেরা, আমি যে তোদের গোলাম। গোলাম কাকা, গোলাম কাকা তুমি বেঁচে আছো? তোমাদেরকে না ওরা হরি হরি হতভাগেরা, তোদেরকে বাঁচিয়ে রাখার জন্য যে আমি যে বেঁচে আছি রে। তোদের পিতা মাতাকে যারা হত্যা করেছে, আমি সেই জানোয়ারগুলোকে হত্যা না করা পর্যন্ত আমি বেঁচে থাকবো রে। আমি বেঁচে থাকবো রে। কাকা, একটা মির্জাফর, এক শয়তান মীর কাসেম, আমার চোখের সামনে তোরা আমার পিতা মাতাকে হত্যা করেছিস। তোদের বদলা আমরা একদিন নেবই নেব। গোলাম কাকা তুমি বলো, আমরা এখন কোথায় যাব? কার কাছে গিয়ে একটু আশ্রয় নেব? তোদেরকে আর কোথাও যেতে হবে না রে। আমি তো বেঁচে আছি। প্রয়োজন হলে আমি তোদেরকে নিয়ে এই দরে দরে ভিক্ষা করে বেড়াবো। গোলাম কাকা, তবু তোদেরকে আমি কোথাও যেতে দেব না রে। তোদেরকে নিয়ে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তোদের পিতার হত্যাকারী একদিন তোরা প্রতিশোধ নেবে। আমাদের পিতৃমাত্রা হত্যার প্রতিশোধ আমরা একদিন নেবই নেব। চল, এই জায়গাটা নিরাপদ নয়। গোলাম কাকা, আমরা এখান থেকে অন্য স্থানে চলে যাই। হ্যাঁ তাই চলো কাকা, আয় বাবা, তাই চলো। আয়। হ্যালো